বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি দুধ মালাই ইলিশ। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর নুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। চিনি, জলে ভেজানো পোস্ত, এটা হচ্ছে সাদা সর্ষে জল দিয়ে ধুয়ে রেখেছি, আর এটা হচ্ছে কালো সর্ষে, জাল দেয়া দুধ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা সাদা সর্ষে, গোটা কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি পোস্ত, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা আর নুন, হলুদ গুঁড়ো। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার একটা পাত্রর মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল, এবার এটাকে সবকিছুর সাথে মেখে নিচ্ছি। ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি চিনি, তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। মশলা কষানোর জন্য জল দিলাম। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো। সবগুলো মাছই দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে দিচ্ছি।
সবগুলো মাছই এপিট ওপিট করে নিচ্ছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জাল দেওয়া দুধ। নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা ফুটে এসেছে, রান্না আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না দুধ মালাই ইলিশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।